নমস্কার সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পুজোর আনন্দ মাঠে সপ্তমী থেকে দশমী দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরে আবহাওয়া পরিষ্কার। মহালয়া শেষ হতে মন খারাপের খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। 25শে সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে পুজোর সবকটা দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত বৃষ্টির কারণে পুজোর আনন্দ কিছুটা মাটি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, 25 থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হতে পারে। এর প্রভাবে 27শে সেপ্টেম্বর পঞ্চমী থেকে 29শে সেপ্টেম্বর দশমী পর্যন্ত রাজ্যে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 30শে সেপ্টেম্বর অষ্টমী থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি, যা পুজোর মণ্ডপে ভিড় জমলেও দর্শনার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হবে। দক্ষিণবঙ্গে মানুষের জন্য এই মন খারাপের খবর থাকলেও উত্তরবঙ্গে মানুষ পুজোর বোনাস পেতে চলেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও পুজোর আবহাওয়া বেশ মনোরম থাকবে। কলকাতা আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে, যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র হতে পারে। বুধবার পর্যন্ত শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আজকে ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী আপডেট আগামীকাল আলোচনা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আবহাওয়া খবর দেখার জন্য।